আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক স্নায়ের ভাই ও বোনদের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে গুচ্ছ অন্তর্গত 19টি বিশ্ববিদ্যালয়ে একটি আসন সংখ্যা নিশ্চিত করা যায়। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা কমন ফর্মুলা হচ্ছে সঠিক গাইডলাইন অনুসরণ করে একটা পাকাপোক্ত প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ। পরীক্ষায় তো আজকের ভিডিওতে আমরা মূলত দুই ধরনের শিক্ষার্থীদের জন্য গাইডলাইন দেব। প্রথমত হচ্ছে তারাই যাদের কোনো রকম একটা ইউনিভার্সিটিতে একটা সিট হলেই হলো, যাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটি আসন সংখ্যা হলেই হলো, যারা প্রিভিয়াস যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে অংশগ্রহণ করেছে এবং মোটামুটি ভালো একটা প্রস্তুতি রয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি, তারা অংশগ্রহণ করতে যাচ্ছে তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একটা ভালো ফলাফল প্রত্যাশা করছে। যাদের কোনো রকম একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই হলো, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 14,000-এর মতো আসন সংখ্যার মধ্যে থেকে যে কোনো একটা আসন যাদের নিশ্চিত করতে পারলেই হলো, তাদের জন্য একটা কমন ফর্মুলা হচ্ছে আজকেই বাজারে প্রচলিত যে কোয়েশ্চেন ব্যাংকগুলো রয়েছে, জিএসটি জন্য ডেডিকেটেড যে কোয়েশ্চেন ব্যাংকগুলো রয়েছে, সেই কোয়েশ্চেন ব্যাংক যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে আজকেই ঠিক এখন থেকেই যেই সময়টুকু রয়েছে এই সময়ের ভিতরে একদম A to Z কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। বুঝে পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, না বুঝলেও অ্যাটলিস্ট মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আশা রাখছি যে গুচ্ছের ভিতরে যে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি আসন সংখ্যা নিশ্চিত করা সম্ভব। তো এবার আসছি যাদের পূর্বের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে অংশগ্রহণ করেছে এবং মোটামুটি একটা ভালো প্রিপারেশন রয়েছে, তাদের ব্যাপারে আসছি। তাদের জন্য আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা অনেক সহজ এবং ভালো ফলাফল করা অনেক সহজ। তাদের জন্য যা করতে হবে তা হচ্ছে পূর্বের যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে যে টপিকগুলো একটু কনফিউশন রয়েছে সেগুলো ক্লিয়ার করা, গ্যাপগুলো ফিল আপ করা এবং বারবার প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে এবং বেশি এক্সাম দিতে হবে। এবং তারপরে হচ্ছে জিএসটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। জিএসটি কোয়েশ্চেন ব্যাংক তো আসলে ম্যান্ডেটরি, এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা একদম বাধ্যতামূলক। গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার একটা কমন ফর্মুলাই হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। সেই ক্ষেত্রে এবার যে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো যে প্রথম সারির যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক সলভ করা বেশি জরুরি। যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক, তারপরে আছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক, বেগম রোকেয়ার কোয়েশ্চেন ব্যাংক, তারপর রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো রয়েছে প্রিভিয়াস 2-3 বছরের কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই আসলে এনাফ। এছাড়াও জিএসটির জন্য ডেডিকেটেড কিছু কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, সেই কোয়েশ্চেন ব্যাংক ধরে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি, আশা রাখা যায় একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাওয়া সম্ভব। ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট কোনগুলো সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই একটা সাবজেক্ট এবং ইউনিভার্সিটি রিভিউ রিলেটেড একটা ভিডিও তৈরি করব। সেজন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তো এছাড়াও যে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে, সেগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মূলত হচ্ছে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিছু শর্টকাট রয়েছে, যে শর্টকাটগুলো আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে এবং হ্যান্ড ক্যালকুলেশন আমাদের একটু ফাস্ট হতে হবে। হ্যান্ড ক্যালকুলেশনটা যদি আমরা আয়ত্ত করতে পারি এবং শর্টকাটগুলো যদি আমাদের আয়ত্ত করতে পারি, আমরা আশা রাখছি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাওয়া সম্ভব। এবার সর্বশেষ অ্যাক্টিভ রিকল টপিক ধরে যে কোয়েশ্চেনগুলো আমরা সলভ করেছি, সেই কোয়েশ্চেনের আমরা প্র্যাকটিস করেছি, সেখান থেকে আবার এক্সাম দিয়েছি, প্র্যাকটিস, রিভিশন, এক্সাম এগুলো হওয়ার পর আবার সেই বিষয়গুলো আমাদের অ্যাক্টিভ রিকল করতে হবে। বারবার আমরা যেদিন যে টপিকগুলো পড়বো সেই টপিকের উপরে আমরা পড়াশোনা শেষ করে আমরা বই বন্ধ করে আমরা একটু অ্যাক্টিভ রিকল করবো, আমরা স্মরণ করবো যে আমরা কি পড়লাম এবং সেগুলোর উপরে আমরা নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো। সো অ্যাক্টিভ রিকল। এবার আসছি আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কেন সহজ। গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া এই জন্যই সহজ যে এর আসন সংখ্যা অনেক বেশি। তুলনামূলকভাবে আমরা যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি প্রিভিয়াস, সেই ভর্তি পরীক্ষাগুলোতে আসন সংখ্যা কম ছিল, যার কারণে আমাদের কম্পিটিশনটা অনেক বেশি ছিল। আর এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা প্রায় 14,000, কম্পিটিশন কম এবং আলটিমেটলি কাট মার্কস কমে যায়। কাট মার্কস কম হওয়ার পেছনে আরেকটা কারণ রয়েছে, এই পরীক্ষাতে যে প্রশ্নগুলো করা হয় প্রশ্নগুলো তুলনামূলকভাবে একটু কঠিন, যার কারণে 100-তে
100 মার্কসের ভর্তি পরীক্ষায় আসলে কাট মার্কস এসে দাঁড়ায় বিজ্ঞান বিভাগের জন্য প্রায় গত বছরগুলোতে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে আমরা যদি অ্যানালাইসিস করি, কাট মার্কস অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে বিজ্ঞান বিভাগের জন্য কাট মার্কস এসে দাঁড়ায় 38-39 এর কাছাকাছি, এবং মানবিক ও ব্যবসায়ী শাখার জন্য আরেকটু বেশি তুলনামূলকভাবে। তো সেক্ষেত্রে কাট মার্কস অনেক কম, আর যেখানে পাস মার্কস হচ্ছে মাত্র 30%, 100-তে 30 পেয়ে পাস করতে হয় এবং পাস করার পরেই সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাওয়া যায় আর কি। তবে কাট মার্কস এসে দাঁড়ায় প্রায় 38-39, এবং প্রতিযোগিতা অনেক কম। প্রতিযোগিতা এই কারণেই কম, কারণ দেখা যাচ্ছে যে আবেদন সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে 14,000 আসন সংখ্যা রয়েছে, সেই 14,000 আসন সংখ্যার মধ্যে প্রতি সিটের লড়াই যদি আমরা খেয়াল করি, প্রতি সিটে মোটামুটি 17-18 কিংবা 20 জন করে লড়াই করছে প্রত্যেক সিটের জন্য, যেখানে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে প্রায় 150-200 কিংবা 250 জন করেও কম্পিটিশন রয়েছে, এরকম রেকর্ডও রয়েছে। হ্যাঁ, সো আমরা এদিকে খেয়াল করলেই দেখতে পাচ্ছি কেন এখানে চান্স পাওয়া এতটা সহজ। এছাড়াও একটা বিশেষ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্টস কম। গুচ্ছ অন্তর্গত যে 19টি বিশ্ববিদ্যালয়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই জিপিএ এর জন্য যে রিকোয়ারমেন্টস সেটা অনেক কম। সো গুচ্ছ ভর্তি পরীক্ষায় সঠিক গাইডলাইন অনুসরণ করে আমরা যদি যথাযথ প্রিপারেশন নিতে পারি, আমাদের যে আসন্ন কয়েকটা দিন রয়েছে এই দিনের ভিতরেও যদি আমরা চেষ্টা করি, আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটি সিট নিশ্চিত করা সম্ভব। তো আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুর দিকেই গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা আশা রাখছি সঠিক গাইডলাইন অনুসরণ করে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025 একটি আসন সংখ্যা নিশ্চিত করতে পারবো। আমরা যদি আবার একটু সামারি করি যে আমাদের আসলে কি কি জিনিস এখানে টাচ করেছি। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা কোশ্চেন ব্যাংক থাকতে হবে, বাজারে প্রচলিত যে কোনো কোশ্চেন ব্যাংক, আসলে বাই নেম বলতেছি না, বাজারে যে প্রচলিত কোশ্চেন ব্যাংকগুলো রয়েছে সেগুলো যে কোনো একটা হলেই হলো, সেখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। এবং আমরা যে বিগত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি সেখানে যে আমাদের গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো ফিল আপ করতে হবে, এবং প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, সর্বশেষ এক্সাম দিতে হবে, বেশি থেকে বেশি এক্সাম দিতে হবে। তাহলে আমরা আশা রাখছি গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি আসন সংখ্যা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।